একটি গোটা সভ্যতা আজ রাতে শেষ হয়ে যাবে। ঠিক এই হুমকির ৯০ মিনিটের মাথায় সুর বদলে ফেললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং বিশ্ব অর্থনীতিকে ধ্বংস থেকে বাঁচাতে ট্রাম্পের কাছে যুদ্ধবিরতি ছাড়া কোনো সহজ পথ ছিল না। ট্রাম্প যখন সুর নরম করছেন, তেহরানের চিত্র তখন সম্পূর্ণ ভিন্ন। সুপ্রিম লিডার মোস্তফা খামেনির সম্মানে রাজপথে নেমে এসেছে হাজারো মানুষ। বিশেষ করে ইরানি নারীদের দৃঢ় প্রত্যয় বিশ্বকে অবাক করেছে। তাদের পরিষ্কার বার্তা, নেতা যদি বলেন শান্তি তবেই শান্তি, আর যদি বলেন লড়াই তবে আমরা রাজপথ ছাড়ব না। ইরান এখন স্পষ্ট জানিয়ে দিয়েছে, চুক্তি মানা না হলে তারা অন্য পথে হাঁটবে। ইসরায়েল এই যুদ্ধবিরতিকে সমর্থন দিলেও লেবাননে হিজবুল্লাহর সাথে লড়াই থামানোর কোনো লক্ষণ নেই। অন্যদিকে ইরান এখনো হরমুজ প্রণালীতে তাদের সামরিক কর্তৃত্ব ছাড়েনি। ট্রাম্প যে 10 দফার কথা বলছেন, সেগুলোকে ইরান দেখছে নিজেদের বিজয় হিসেবে। তবে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি কি দীর্ঘস্থায়ী শান্তির পথ দেখাবে, নাকি বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? ট্রাম্পের এই কৌশলগত পিছু হটা কি যুক্তরাষ্ট্রের দুর্বলতা, নাকি নতুন কোনো চাল? এমন প্রশ্ন উকি দিচ্ছে বিশ্লেষকদের মনে। We have the strongest